বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। সেই সাথে দলীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন কোনো মাননীয় মন্ত্রী এমপিগণ সরাসরি কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণ করতে পারবে না এবং পরিবারের কাউকে প্রার্থী করতে পারবে না। কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মানিকগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদ মালেক এমপি তার সুপাত্র ভাইকে প্রার্থী করে সরাসরি তার জন্য কাজ করছেন এবং সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। উপজেলা নির্বাচনে কোনো মাননীয় মন্ত্রী ও মাননীয় এমপিগণ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না মর্মে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে মাননীয় ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি প্রতিনিয়ত দলের বিভিন্ন ফোরামকে ডেকে সদর উপজেলা নির্বাচনে তার ফুফাতো ভাইয়ের জনাব ইসরাফিল হোসেনের জন্য পক্ষে কৌশলে প্রভাব বিস্তার করছে। জনাব জাহিদ মালেক স্বপন এমপি মহোদয় দলীয় একজন সংসদ সদস্য হওয়ার পরও একজন প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান নেওয়ায় দলীয় কর্মী এবং সমর্থকদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যা সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের অন্তরায়। গত ৬ মে সোমবার সকাল 10টা থেকে 12টা প্রায় শুভ্র সেন্টারে গড়পাড়ায় মানিকগঞ্জ সদর উপজেলার সম্মানিত ইমাম মুয়াজ্জেম মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপাল মহোদয়দের নিয়ে মানিকগঞ্জ ৩ আসনের এমপি সাহেব নির্বাচনকে সামনে রেখে এক সভা করেন। এই সভায় তিনি আপত্তিজনক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তুলে ধরেন। ফলে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সংখ্যালঘুদের মাঝে অনাস্থার সৃষ্টি হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়ন নির্বাচনে পূর্বে সরকারি প্রকৌশলীকে সাথে নিয়ে বিভিন্ন প্রকল্পের আশ্বাস প্রদান করেছেন, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। সদর উপজেলায় তার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করলে দলীয় পদ থাকবে না বলেও ধমক প্রদান করছে, যার ফলে নির্দলীয় নির্বাচন হলেও দলীয় নেতাকর্মীদের স্বাধীনতা খর্ব হচ্ছে ও দলীয় কর্মীদের মাঝে ভীতির সঞ্চার হচ্ছে। বর্তমান জনপ্রতিনিধি ও সাবেক জনপ্রতিনিধিদের ডেকে বারংবার এমপি সাহেবের আপন ফুফাতো ভাই তার পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করছেন। জনপ্রতিনিধিরা অসহায় বোধ করছেন। জাহিদ মালেক মহোদয়ের ভাই এর উপস্থিতিতে জনপ্রতিনিধিদের দলীয় এমপি জাহিদ মালেক সাহেবের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য শপথ বাক্য পাঠ করাচ্ছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যে সকল মাদ্রাসা শিক্ষকবৃন্দদের নির্বাচনের দায়িত্ব পালন করবেন তাদেরকে এমপি মহোদয় জনাব ইসরাফিল সাহেবের পক্ষে কাজ করার জন্য বলেছেন, এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সাংবাদিক ভাইরা, মানিকগঞ্জ সদর উপজেলার জনগণ যখন একটি নিরপেক্ষ প্রভাবমুক্ত নির্বাচনের জন্য আশাবাদী হচ্ছিল, তেমনি সময় মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংশয় সৃষ্টি হচ্ছে। আমি আমার দলের নিকট, প্রশাসনের নিকট সবিনয় অনুরোধ করছি, দলীয় মাননীয় সংসদ সদস্য হিসেবে কোনো প্রার্থীর পক্ষে হস্তক্ষেপ না করার জন্য। ধন্যবাদ। সুদেব কুমার শাহ, সদর উপজেলা প্রার্থী। আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এবং বর্তমানে জেলা ক্রীড়া সংস্থার। আমি নিজে আসলে একজন অসাম্প্রদায়িক রাজনীতি করি। আমি নিজেকে কোনো সংখ্যালঘু ভাবি না এবং আমার কর্মকাণ্ড সেখানে মানিকগঞ্জের বাসী জানে এবং মানিকগঞ্জে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি 5 বছর এবং দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করেছি যে মানিকগঞ্জে আমি একজন অসাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমি কাজ করি এবং আমি নির্বাচিত হলে বা আমি যখন দায়িত্ব পালন করেছি
মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সকল বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা আমার ছিল। এমনকি আপনি দেখেন, আমি যখন ক্রীড়া সংস্থার সিইটি আজকে বলে আমি যে সকল দায়িত্বে ছিলাম সেই সকল প্রতিষ্ঠানগুলোকে সবসময় আলোকিত করার চেষ্টা করেছি। চেয়ারম্যান হিসেবে যখন আমি দায়িত্বে ছিলাম আমার সম্বন্ধে কোনো রকমই পাবেন না, সেই প্রতিষ্ঠানটাকে আলোকিত করার চেষ্টা করেছি। আমি এখন বর্তমানে জেলা ক্রীড়া সংস্থার দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সারা বছর খেলাকে মাঠে রাখার চেষ্টা করি। 1 মাঠ না 2 মাঠ লাগে, 3 মাঠও লাগে অনেক বছর, তারপরেও আমাদের খেলা শেষ করতে পারি না। এমনকি মানিকগঞ্জের জেলা ক্রীড়া সংস্থাকে পবিত্র করার জন্য আমি সেখানে সমস্ত রকম আমরা দেখি, আমি তো একজন হিন্দু মানুষ, সাম্প্রদায়িক কথা বলে, কিন্তু এর আগে কিন্তু আমি সেক্রেটারি হওয়ার আগে সেখানে কোনো নামাজের জন্য ঘর ছিল না, সেখানে কিন্তু আমি নামাজ ঘর করেছি। অতএব সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমার ব্যাপারে মানায় না, আমি সব জায়গায় যাই।